ন্যাপ প্রতিষ্ঠা করেন। আপনারা বাসায় ন্যাপ নামের এই দলটি পুরনো দল, সবাই জানেন, সবাই শিখেছে। মৌলানা ভাসানী সেই সময় নিজের হাতে গড়া দলটি, নিজের হাতে গড়া প্রতিষ্ঠিত দলটি ত্যাগ করে সেদিন উনি ন্যাপ প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। এবং উনি বসে থাকেননি। 57 সালে ঘোষণা দিয়ে 12 বছর বলছিলেন এবং 14 বছরের মাথায় উনি দেশ স্বাধীন করেছেন। মৌলানা ভাসানী করেছে। বাংলাদেশ সৃষ্টির যে অবদান একমাত্র দাবিদার মৌলানা ভাসানী। 5ই আগস্ট আমি সবসময় বলে এসেছি, এই দেশের জাতির পিতার একমাত্র হকদার হলো মৌলানা ভাসানী, কেউ না। সেদিন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে 5 তারিখে যখন আমরা নতুন বাংলাদেশের চিন্তা চেতনা মাথায় নিয়ে আসলাম, 6 তারিখে আমি প্রধান উপদেষ্টার হাতে উনি ওত নেওয়ার পরপরই 7 দফা দাবিনামা আমরা পেশ করেছিলাম। সেখানে বলেছিলাম যে শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, শেখ মুজিব এবং জিয়া রহমানকে এই 4 ফাদার নেশন প্রতিষ্ঠা করার জন্য, ফাউন্ডিং ফাদার্স বাংলাদেশের সৃষ্টিকর্তারা 4 জন, এদেরকে যদিও মৌলানা ভাসানী একক দাবিদার, আমি সেই থেকে সবার সঙ্গে সমঝোতামূলক চিন্তা ভাবনা আনার জন্য আমি সেদিন 4 ফাউন্ডিং ফাদার্স প্রতিষ্ঠা করার জন্য আমি প্রধান উপদেষ্টার হাতে, আমি নিজে তার হাতে তুলে দিয়ে এসেছি যে শুধু একজনেই বাংলাদেশ করে নাই, বাংলাদেশ করেছে মৌলানা ভাসানী, তার সঙ্গে সহযোগী ছিলেন এরা। কাজেই মৌলানা ভাসানীর ছবি বঙ্গভবনে থাকবে, শেরে বাংলা একে ফজলুল হকের ছবি বাংলাদেশে বঙ্গভবনে থাকবে, সরকারি অফিস, আদালত, আধা সাহিত্য, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে এই 4 নেতার ছবি থাকবে। শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, শেখ মুজিব এবং জিয়া রহমান। আমি নিজেই প্রস্তাব নিয়ে আমি বঙ্গভবনে দিয়ে এসেছিলাম। যাই হোক, আমি আজকে এখানে আমি বলবো আমরা কেন আজকে এখানে বসছি। আমি আপনাদের কাছে একটি কথা বলব, আমি এই এলাকার সন্তান, আমার জন্মস্থান জামালপুর। আমি তাই আপনাদের কাছে বলতে চাচ্ছি, আসুন একটি আদর্শিত দল গড়ে তুলি। আদর্শ না থাকলে সে দল কোনোদিন হালে পানি পাবে না। দেখছেন আওয়ামী লীগ কিভাবে শেষ হয়ে গেছে, একদিন হয়তো অনেকেই চলে যাবে, কিন্তু আদর্শিত দল, আদর্শ নিয়ে যদি আমরা দল গড়ে তুলতে পারি, একটি আদর্শিত সৈনিক ছাড়া, আদর্শিত কর্মী ছাড়া আদর্শ দল গড়ে ওঠে না। আদর্শ দল গড়ে তুলতে হলে আদর্শ কর্মী লাগবে। আজকে কি দেখলেন, 5 তারিখের পরে লুটপাট সমস্ত কিছু এই জামালপুর না শুধু সারা বাংলাদেশে হয়েছে। কিন্তু আমরা সেদিন বলেছিলাম যে এই লুটপাট বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং এই যে প্রতিষ্ঠান দখল, বাজার, বস্তি, সমস্ত জায়গা দখলের রাজনীতি আবার শুরু হয়ে গেল। এর বিরুদ্ধে সোচ্চার আমি ঢাকাতে বারবার এই সব কথার বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামে এখনো আছি।